বাগান থেকে ছেঁড়া তরতাজা কমলাকে স্লাইস করে একেবারেই ফ্রেশ ন্যাচারাল অরেঞ্জ চিপস বানানো হয় কোরিয়াতে। প্রিয় দর্শক, আমাদের দেশে অরেঞ্জ ফ্লেভার কোনো কিছু যদি আপনি খান, এতে 100% নিশ্চিত যে এতে অরেঞ্জের নামগন্ধ কিছুই নেই, শুধুমাত্র কেমিক্যাল ফ্লেভার মেশানো হয়েছে। কিন্তু কোরিয়াতে অরেঞ্জ ফ্লেভার একটা জনপ্রিয় চিপস আছে, যেটা একেবারে বাগান থেকে সরাসরি নেওয়া হয় এবং ওই ফ্যাক্টরিটা বাগানের মাঝখানেই। ওই বাগানে যে পরিমাণে কমলা উৎপাদন হয় সেটা সাধারণভাবে ঝুড়িতে করে সংগ্রহ করেই কিন্তু কমলার উপর নির্ভর করে চিপসটা তৈরি করা হয়। তার মানে হচ্ছে কমলার উৎপাদন কমে গেলে তাদের চিপসের ডেলিভারিও কমে যায়। কিন্তু আমাদের দেশে কোনো কমলা গাছ থাকুক বা না থাকুক, অরেঞ্জ ড্রিঙ্ক কোম্পানি লক্ষ লক্ষ টন অরেঞ্জ ড্রিঙ্ক প্রতিদিনই সাপ্লাই দিতে পারে। কারণ এই অরেঞ্জ ড্রিঙ্কের জন্য কোনো অরেঞ্জ বা কমলার প্রয়োজন হয় না, প্রয়োজন হয় কেমিক্যালের। তবে আজকের ভিডিওতে আমি যেটা আপনাদেরকে মেসেজ দিতে চাই সেটা হচ্ছে, আপনি যদি সত্যি হেলথ কনসাস হন এবং তুলনামূলকভাবে হেলদি ফুড বানাতে চান যে কোনো সেক্টরে, তাহলে স্বাস্থ্য সচেতন মানুষ কিন্তু দাম দিয়েও আপনার পণ্য কিনবে। তো এই যে মুচমুচে অরেঞ্জ চিপসের উপরে এক টুকরো কমলা দেখতে পাচ্ছেন, যেটাকে ড্রাই করা হয়েছে, অর্থাৎ সেখান থেকে ওয়াটার সাবস্ট্যান্সগুলোকে শুকিয়ে ফেলা হয়েছে। এখন ড্রাই অরেঞ্জ ফ্রুটের সাথে পাফড রাইস বা আমাদের দেশে যেটাকে মুড়ি বলে, সেটাকে টপিং করে খুব মজাদার সুস্বাদু একটা চিপস বানানো হয়েছে। তো এই চিপসের শুরুতে আমরা দেখতে পাই যে বাগান থেকে একদল নারী তারা পর্যাপ্ত পরিমাণে কমলাকে সংগ্রহ করে সেগুলোর খোসা ফেলে দিয়ে একটা সাইট্রাস কাটার দিয়ে খুব চমৎকারভাবে স্লাইস করে ফেলে কমলাগুলোকে। এরপরে খুব সারিবদ্ধভাবে সাজিয়ে সেগুলোকে একটা বড় ওভেনের মধ্যে রেখে সেখান থেকে পানির পরিমাণটাকে শুকিয়ে ফেলা হয়। এখন আসুন, চিপসের যে মূল উপাদান, যেটা মূলত আটা দিয়ে তৈরি করা হবে, তার সাথে কি মেশানো হবে? আপনি ভাবছেন কেমিক্যাল? না প্রিয় দর্শক, তাও একেবারে ফ্রেশ কমলা থেকে পাওয়া ন্যাচারাল জুসের সাথে আটাকে মিশিয়ে তৈরি করা হচ্ছে। এই চিপসের মূল যে রুটিটা, সেটাকে কম্প্রেসর মেশিনে তৈরি করার পূর্বে তার সাথে মেশানো হচ্ছে পর্যাপ্ত পরিমাণে বাটার। তো দেখুন, এই যে আটার খামির, যেটাকে মাচাইনের মাধ্যমে কম্প্রেস করা হচ্ছে, এই আটার মধ্যে কমলার রস, বাটার আর আটা ছাড়া কোনো পানি দেওয়া হয়নি। তাদের স্বচ্ছতা আর সততা দেখেছেন? চূড়ান্তভাবে প্রত্যেকটা আটার খামিরের কম্প্রেস স্লাইসগুলোকে স্কোয়ার শেপে কাটিং করা হয় এবং সেগুলোকে ডিপ ফ্রাই করে মুচমুচো করে উঠানো হয় এবং তার দু প্রান্তে রাইস সিরাপ মাখিয়ে পারফেক্ট রাইস মুড়ে দেওয়া হয়। তো এই চিপস বারটার উপরে লাগিয়ে দেওয়া হয় এক পিস ড্রাইড অরেঞ্জ এবং এটা প্যাকেটজাত হয়ে পৌঁছে যায় বাজারে। এছাড়াও এটার উপরে ভাজা গমও দেওয়া হয়, সেটাও আরেকটা ফ্লেভার। প্রিয় দর্শক, এই ফুড মেকিং ভিডিওটা কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করে দিতে পারেন।